ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দার বান্দি আছে হে নবী মুহাম্মদ, আপনি কি তাদেরকে দেখেন না? তারা তো নিজে নিজে দাবি করে আমরা ঈমান আনছি, এই কোরআনের উপর ঈমান আনছি, পূর্বেকার সমস্ত কিতাবের উপর ঈমান আনছি, কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ তাআলার বিধান মানো, তখন তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, আমরা তাগুতের শাসন চাই, তাগুতের কাছে বিচার চাই। উলামায়ে কেরাম তফসিরে ইবনে আব্বাস সহ মাদারিকুত তানজিল ওয়া হাকায়েকুত তাবিল তফসিরে বগবীতে লেখেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, লম্বা একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। ইহুদি এবং মুনাফিকের মধ্যে ঝগড়া হইতেছিল। ইহুদি সে নবী মুহাম্মদের কাছে বিচার চাওয়ার জন্য রাজি, প্রস্তুত, কিন্তু যে মুনাফিক তার নাম হচ্ছে বিশর, সে চায় সে কাব ইবনে আশরাফের কাছে বিচার চাইবে। কাব ইবনে আশরাফ নবী মুহাম্মদের যুগে ছিল একজন ঘুষখোর বিচারক। সে ইনসাফপূর্ণ বিচার করত না, টাকা খাইয়ে বিচার করে দিত, যার পক্ষে টাকা বেশি পাইত তার পক্ষেই রায় দিয়ে দিত, বালা মন্দ আর বিশ্লেষণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ব্যক্তির বিচারকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করে দিলেন। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াত থেকে বোঝা যায় এই আয়াতের মধ্যে তাগুত বলেছেন কাব ইবনে আশরাফকে। তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে লেখেন, তাগুতের দ্বারাই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিধানকে ব্যতি রেখে যত ধরনের বিধান আছে, যত ধরনের সংবিধান আছে, এই সংবিধানের কাছে যারা বিচার চাবে, এই চাওয়াটাই হচ্ছে তাগুতের কাছে বিচার চাওয়া। সঠিক ভাষায়, সরল ভাষায়, গ্রাম্য ভাষায় যদি বলি তাহলে গণতন্ত্রের কাছে বিচার চাওয়া। وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدِهِ الشَّرَّ عَنْهُ بِذَنبِهِ أمسك عنه بذنبه حتى يوفى به يوم القيامة رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام সকলেই জবান খুলে আমরা নামাজের মধ্যে যে দুরূদ পড়ি সেই দুরূদ ইব্রাহিম তেলাওয়াত করতে থাকি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم जो शख्स सहाबा का वफादार नहीं है, जो शख्स सहाबा का वफादार नहीं है, मोहम्मद की शफाअत का वह हकदार नहीं है। जो शख्स सहाबा का तरफ मैल नजर से हो कोई भी वल्लाही वो हयादार नहीं है। जिस सीने में हूँ बुग़्ज़ अबू बकर उमर का,
जिस सीने में हूँ बुग़्ज़ अबू बकर उमर का, उस कीने से पुरसीने में क़र्रार नहीं है। कम ज़ात के हमले है बरी मान सहाबा, कम ज़ात के हमले है बरी मान सहाबा, तू कहता है वो दीन का गद्दार नहीं है। गुस्ताख सहाबा का सही मार है दुज़ाख, गुस्ताख सहाबा का सही मार है दुज़ाख, दुनिया की तो ये मार कोई मार नहीं है। मैं जाऊंगा जन्नत में वहाँ देखना क्योंकि, मैं जाऊंगा जन्नत में वहाँ देखना क्योंकि, गुस्ताख सहाबा का मेरा यार नहीं है। गुस्ताख सहाबा का मेरा यार नहीं है। इब्लीस की औलाद का है रक़्स बहर सो, इब्लीस की औलाद का है रक़्स बहर सो, मिल्लत अभी अफसोस के बेदार नहीं है। जो शख्स सहाबा का वफादार नहीं है, मोहम्मद की शफाअत का हकदार नहीं है। ঐতিহ্যবাহী পূর্ব কান্দারচর জামিয়া ফারুকিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা হাফেজ ছাত্রদের বিস্তার প্রদান উপলক্ষে 17তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের সভাপতি মহোদয়, আরও দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ, আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অগণিত শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদেরকে কে বানিয়েছেন? আল্লাহ বানিয়েছেন। যে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন, সেই আল্লাহর বিধান দুনিয়াতে চলবে না কোনো ব্যক্তির সংস্কারিত বিধান চলবে? আল্লাহ তাআলার বিধান মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, এই বিষয়টির উপর সংক্ষিপ্ত আলোচনা করব। আমরা আলোচনার কথাগুলি বোঝার জন্য 2 মিনিট শুরুর মুকদ্দমা ভূমিকাটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার বোঝার তৌফিক দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মানুষ দুনিয়াতে 2 ধরনের হয়ে থাকে। এক ধরনের মানুষ মন চাহি জীবন যাপন করে, আরেক ধরনের মানুষ রব চাহি জীবন যাপন করে। মন চাহি জীবন যাপন কারে বলে? যে মানুষের প্রণীত বিধান অনুযায়ী নিজেকে পরিচালনা করে। চিঠিতে লিখলেন, আমরা সকলেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরত করে মদিনায় চলে এসেছি, তোমরাও চলে আসো মদিনায়। সাহাবায়ে কেরাম চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে মদিনায় হিজরত করার জন্য বের হয়ে গেলেন। তাফসীরে মাদারিকুত তানজিল ওয়া হাকায়েকুত তাবিল কিতাবের মধ্যে লিখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই সমস্ত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈনিক সাহাবায়ে কেরাম চিঠি লিখেছিলেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন যার নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিঠি পাওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম মদিনাতে হিজরত করার জন্য গেলেন। মক্কার মুশরিকরা তাদেরকে বাধা প্রদান করলেন, আর অমনি তারা থেমে গেলেন। এই থেমে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 2 নম্বর আয়াত নাজিল করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাস
أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون আল্লাহর নবীর উপর যখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন এই আয়াত নাযিল করা হলো, সাহাবায়ে কেরাম চিঠির ভিতরে এই আয়াতকে আবার লিপিবদ্ধ করে দিলেন, সংযোজন করে দিয়ে আবার মক্কার সাহাবায়ে কেরামের কাছে পাঠিয়ে দিলেন। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ও হে মক্কার সাহাবায়ে কেরাম, তোমরা কি মনে মনে এই ধারণা করো যে আমরা শুধু মুখে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর তোমরা পার পেয়ে যাবে, তোমাদের আর কোনো পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন যে তোমরা শুধু মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, আর কোনো পরীক্ষাই করা হবে না, এমনি এমনি তোমাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে জান্নাতের, এটা তোমরা মনে করিও না। আল্লাহ তাআলা জিনিসটা নিশ্চিত করার জন্য দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর এভাবে একাধিক 13 নম্বর আয়াত পর্যন্ত আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু তোমাদেরকেই পরীক্ষা করতেছি, বিষয়টা এমন না। পূর্বেকার যুগে কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে সামুদ, কওমে নূহ, কওমে ইব্রাহিম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছে সকলকে আমি পরীক্ষার সম্মুখীন করেছি। যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্যই আমি জান্নাতের ঘোষণা দিয়েছি। তোমাদেরকেও পরীক্ষা নিতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মুখে স্বীকারোক্তি দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, তবে কেন আমাদের এত পরীক্ষা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের ভিতরে থাকতে চাইলে একাধিক পরীক্ষার সম্মুখীন হতে হবে। মুসলমানদের জন্য সিলেবাস কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, তোমাদের সিলেবাস কি হবে, কি সিলেবাসকে অনুসরণ করে তোমরা দ্বীনের উপর অটল অবিচল থাকবা। 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। এক মুশরিক ছিল যে ব্যবসা করত, সেই উন্নতশীল রাষ্ট্রে যাইত। নজর বিন হারেস এই ব্যক্তির নাম। মক্কা থেকে এই ইরান, ইতালিতে সে রোম পারস্যের মধ্যে সে ব্যবসা বাণিজ্য করার জন্য যাইত। এইদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের প্রচার প্রসার করতেছেন। কোরআন থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, এই জন্য নজর বিন হারেস এই উন্নতশীল রাষ্ট্র থেকে কোনো গায়ক গায়িকাকে ভাড়া করে নিয়ে আসতেন। উন্নতশীল রাষ্ট্র থেকে কিসরা, কাইসার এই সমস্ত বাদশাহের জীবনী আনতেন, এনে মক্কার মদিনার মুসলমানদের মাঝে বিতরণ করতেন আর বুঝাইতে চাইতেন, হে নবী মুহাম্মদ, তোমার কাছে মানুষ আর যাবে না, উন্নতশীল রাষ্ট্রের মানুষের সিলেবাসকে মানুষ ফলো করবে, তোমার দেওয়া কোরআনের সংবিধান ফলো করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া। যে মানুষদের মধ্য থেকে এমন কিছু লোক আসে যারা অজ্ঞতাবশত এই উন্নতশীল রাষ্ট্রের নিজের জীবনকে বিলীন করে দিয়ে সেই কিসরা কাইসারের ইতিহাস পড়ার জন্য ছুটে লাগলো। আর আল্লাহর নবীর পর আল্লাহ আয়াত নাযিল করে দিয়ে বললেন যে তোমাদের সিলেবাস এটা হতে পারে না। কোনো গান, বাদ্য বাজনা, খেলাধুলা, সংস্কৃতি নামে যত কিছু পশ্চিমা বিশ্ব তোমাদের উপর চাপিয়ে দিচ্ছে, এই উন্নতশীল রাষ্ট্রের সিলেবাস তোমরা নিজেদের মধ্যে প্রণয়ন করবা না, তোমাদের ছেলে সন্তানদেরকে শিক্ষা দিবা না, তোমরাও শিখবা না, তোমরা অংশগ্রহণ করবে। তো কি পড়বে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলির মধ্যে বললেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা
ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। মানুষদের মধ্য থেকে এমন কিছু লোক আছে, তাদের সম্মুখে যখন কোরআন তেলাওয়াত করা হয়, তাদের সম্মুখে যখন আল্লাহর নবীর উপর নাজিলকৃত বিধানকে যখন পড়ে শোনানো হয়, তেলাওয়াত করা হয়, এই সমস্ত বিধান তারা শুনেও শুনতে চায় না, কানের ভিতরে তালা লাগিয়ে রাখে। আল্লাহর নবী মুহাম্মদের মাধ্যমে সারা বিশ্ববাসীকে জানিয়ে দিচ্ছেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তির ব্যবস্থা। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন, মুসলমানের সংবিধান হবে, মুসলমানের সিলেবাস হবে একমাত্র আল কোরআন। তাদেরকে যত উন্নতশীল রাষ্ট্রের কিচ্ছা কাহিনী শোনানো হোক না কেন, যত উন্নতশীল রাষ্ট্রের ব্যক্তির মাধ্যমে তাদের সম্মুখে এই দুনিয়ার উন্নত কিচ্ছা কাহিনী শোনানো হোক না কেন, মানুষ সেদিকে কান লাগবে না। এই কথাগুলাকে স্পষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আমরা সকলেই জানি, সাহাবায়ে কেরামের মধ্য থেকে কিছু সংখ্যক গরীব সাহাবায়ে কেরাম ছিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মধ্যে অন্যতম। তাদের মধ্যে অন্যতম ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা গরীব সাহাবী ওয়াইন ইবনে হিসিন নামক এক মুশরিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলতেছে, হে নবী মুহাম্মদ, তোমার দরবারে এত গরীব মিসকিন ফুকা কেরাম বসা কেন, যাদের কোনো পকেটে টাকা নাই, গা থেকে গন্ধ আসে, পরনো ভালো কাপড় নাই, এই সমস্ত গরীব মিসকিন সাহাবাদেরকে নিয়ে তুমি কেন বসে থাকো? আমাদের মতো ওয়াইন ইবনে হুসাইন, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান সহ যারা বড় বড় ব্যক্তিত্ব কুরাইশদের নেতৃত্ব দিচ্ছে, আরব কান্ট্রিকে পরিচালনা করছে, এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি যদি দাওয়াতের মাধ্যমে, এদের সাথে সময় দেওয়ার মাধ্যমে যদি কন্ট্রোল করতে পারো, তাহলে তো মক্কা এমনি এমনি বিজয় হয়ে যাবে। এই সমস্ত গরিব মিসকিনদের পিছনে কেন পড়ে আসো? দুইটা কাজ করতে পারো, হয়তো আমাদের জন্য আলাদা আলাদা বসার জন্য একটু ভালো উন্নত জায়গার ব্যবস্থা করতে পারো, অথবা আমরা যখন আপনার দরবারে আসবো এই সমস্ত গরিব মিসকিন সাহাবায়ে কেরামকে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 28 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার কাফের মুশরিকরা ফুসলাইতেছিল, তাদের পক্ষ নেওয়ার জন্য, তাদের নীতি আদর্শ মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে বলে দিলেন, খবরদার খবরদার নবী মুহাম্মদ, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। হে নবী মুহাম্মদ, আপনি তাদের সাথেই থাকবেন, তাদের সঙ্গ দিবেন, তাদেরকে সময় দিবেন, তাদের পিছনে পিছনে চলবেন। ওই সমস্ত ব্যক্তিরা যারা নাকি সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকিরে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি আদেশ জারি করে দিলেন, উন্নত ব্যক্তিদের সাথে চলা ফরজ না। যারা দুনিয়াদার, দুনিয়ালোভী, দুনিয়ার প্রেসিডেন্ট, বাদশা হয়ে গেছে, তাদেরকে আপনার পক্ষ নিতে হবে, বিষয়টা এমন না। আপনি তো ওই সমস্ত বান্দাবান্দীদের সাথেই থাকবেন যারা নাকি সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করে,
বলে কোনো সময় থাকা যাবে কিনা? আল্লাহ তাআলা আয়াতের সংক্ষেপে সেটাও বলে দিলেন, যারা আল্লাহ থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, রাসূল থেকে গাফেল, রাসূলকে মান্য করতে চাই না, আল্লাহর কোরআনকেও মানে না, আপনি এই সমস্ত ব্যক্তিদের কখনো পথ অনুসরণ করবেন না। এই আয়াত থেকে উলামায়ে কেরাম বলেন যে মানুষ কাদেরকে নির্বাচিত করবে সমাজের ভিতরে? টাকা পয়সা বেশি আছে তাদেরকে বলে না, দেশের এমপি মন্ত্রী বলে না, বলে নির্বাচনে সে তার মাত ভালো তাকে অনুসরণ করবে বলে না। যারা মুমিন মুসলমান তারা ওই সমস্ত ব্যক্তিদের সাথেই থাকবে যারা আল কোরআনের পক্ষে স্লোগান দিবে, আল কোরআনের পতাকাকে নিয়ে যারা মাঠে নামবে, সে গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, যেই আল্লাহ তাআলার পতাকাকে হাতে নিবে মুমিন মুসলমানরা তার পক্ষই অবলম্বন করবে। শুধু তাই নয়, মানুষ তো আজকাল দুনিয়াতে এসে বাহানা করতে চায়, একবার বলে আমি তো কালিমা পড়েছি, আমি তো নামাজ কালাম পড়ি, আমি তো রোজাও রাখি, হজও করি, আল্লাহ তাআলা আমাদের উপর যে কোরআন নাজিল করেছে সেটাও মান্য করি, সেটাও মানি, সেটাও তেলাওয়াত করি, পূর্বেকার যত নবী রাসূলদের উপর কিতাব নাজিল করেছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস স্থাপন করেছি, তারপরও কেন আল্লাহ তাআলা আমাদেরকে অন্য পথের কথা বলেন? আমরা অন্য পথে যখন যাই তখনই আল্লাহ তাআলা আমাদেরকে লাগাম টেনে আনার জন্য নবী মুহাম্মদের উপর কোরআনের আয়াত নাজিল করে দেন। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল নিসার ৬০ নম্বর আয়াত নাজিল করলেন। একদল লোক আছে যারা মুখে কালিমার স্বীকারোক্তি দেয়, নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, ইসলামের বিধিবিধান সব পালন করে, কিন্তু তাদেরকে যদি বলা হয় আজ থেকে তোমরা কোরআনের বিধান অনুযায়ী চলবা, কোরআনের শাসন মানবা, তখনই তাদের গায়ে চুলকানি শুরু হয়ে যায়। এদের সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু বান্দার বান্দি আছে হে নবী মুহাম্মদ, আপনি কি তাদেরকে দেখেন না? তারা তো নিজে নিজে দাবি করে আমরা ঈমান আনছি, এই কোরআনের উপর ঈমান আনছি, পূর্বেকার সমস্ত কিতাবের উপর ঈমান আনছি, কিন্তু তাদেরকে যদি বলা হয় আল্লাহ তাআলার বিধান মানো, তখন তারা বলে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আমরা তাগুতের শাসন চাই, তাগুতের কাছে বিচার চাই। উলামায়ে কেরাম তাফসীরে ইবনে আব্বাস সহ মাদারিকুত তানজিল ওয়া হাকায়েকুত তাওয়িল তাফসীরে বাগাবীতে লেখেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখেন, লম্বা একটি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন। ইহুদি এবং মুনাফিকের মধ্যে ঝগড়া হইতেছিল। ইহুদি সে নবী মুহাম্মদের কাছে বিচার চাওয়ার জন্য রাজি, প্রস্তুত, কিন্তু যে মুনাফিক তার নাম হচ্ছে বিশর, সে চাই সে কাব ইবনে আশরাফের কাছে বিচার চাইবে। কাব ইবনে আশরাফ নবী মুহাম্মদের যুগে ছিল একজন ঘুষখোর বিচারক। সে ইনসাফপূর্ণ বিচার করত না, টাকা খাইয়ে বিচার করে দিত, যার পক্ষে টাকা বেশি পাইত তার পক্ষেই রায় দিয়ে দিত, বালা মন্দ আর বিশ্লেষণ করত না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ব্যক্তির বিচারকে কেন্দ্র করে এই আয়াত নাযিল করে দিলেন। আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াত থেকে বোঝা যায় এই আয়াতের মধ্যে তাগুত বলেছেন কাব ইবনে আশরাফকে। তাফসীরে জালালাইন কিতাবের মধ্যে লেখেন, তাগুতের দ্বারাই উদ্দেশ্য হলো আল্লাহ তাআলার বিধানকে ব্যতি রেখে যত ধরনের বিধান আছে, যত ধরনের সংবিধান আছে, এই সংবিধানের কাছে যারা বিচার চাবে, এই চাওয়াটাই হচ্ছে তাগুতের কাছে বিচার চাওয়া। সঠিক ভাষায়, সরল ভাষায়, গ্রাম্য ভাষায় যদি বলি তাহলে গণতন্ত্রের কাছে বিচার চাওয়া, আল কোরআনের দ্বারাই বিচার না করা। বলে যদি না করা হয় তাহলে কি হবে? তাফসীরে কিতাবের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, যারা এই মন মানসিকতা রাখে না যে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হোক, আল্লাহর দেওয়া কোরআন অনুযায়ী বিচার করা হোক, এই সাহস, শক্তি, মন মানসিকতা যারা রাখবে না, ওরা ইসলাম থেকে খারিজ, ওরা মুরতাদ, ওদেরকে মেরে ফেললে ইসলাম অনুযায়ী তাদের কোনো গুনাহ হবে না, বরং সওয়াবের কাজ হবে, নেকির কাজ হবে। এই জন্য আমরা নির্বাচন আসলে বা অন্যান্য সময় দেখা যায় যার টাকা পয়সা বেশি, যে টাকা বেশি ছুটাইতে পারে, যার একটু
মাঠ ভালো, আমরা তার পিছনে চা খাওয়ার জন্য দৌড়ায় যাই। আরে ভাই, একদিনেই তো আর ইসলামী শাসন কায়েম হবে না। আপনি আর আমি তৈরি হয়ে যাই, আপনি আর আমি ইসলামের পক্ষে দাঁড়িয়ে যাই। একে 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 আমার দেখা দেখি দল আস্তে আস্তে ভারী হতে থাকবে। এক নির্বাচনে ইসলাম ক্ষমতায় যাবে না, কিন্তু এক নির্বাচনে এই নিজের থেকে এই এরাদার ইচ্ছা পোষণ করা যায় যে না, এবার আমরা সকলেই ইসলামের পক্ষেই থাকব। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই কথাই স্বীকারোক্তি দেন, এই কথাই বান্দাদেরকে বোঝানোর জন্য বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে আলোচনা শুনলাম বললাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে মাপ চাই, এবং সংক্ষিপ্ত আলোচনাতে যা শুনলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।